সামনে কি সমস্যা কি ডাল টাল খরাবে না সেগমেন্ট কার্ড কত দিও ভাইয়া? এইখান থেকে অনেক ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমারে। এখন আমরা সেগমেন্ট কার্ড যাইতে হলে কি দিয়ে যাইতে হবে ভাইয়া? অটো অটো ছাড়া কোনো ব্যবস্থা নাই আর? আচ্ছা আচ্ছা। বন্ধু, আমরা যে চেয়ারম্যান গার্ড আসলাম এটা ঢাকা থেকে তো কষ্ট করে, এখন এখানে তো কোনো পরিচিত লোকজনও পাইতেছি না, কি করার? যে কোনো একটা লোকের বলি একটা অটো ব্যবস্থা করে যেভাবে হোক যেতে হবে, এত দূর থেকে আসলাম। ছোট ভাই, এখানেও অটো পাওয়া যাবে কোথায়? এই দিক দিয়ে সামনে গেলে পাওয়া যাবে তো, অ্যাভেলেবেল পাওয়া যাবে তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। পছন্দ করাম, তারপরে কিছু করার নাই, ফ্যাটের তাগিদে তো অটো আমাদের চালাইতে হবে, কারণ পারিবারিক সংসার অভাব অনটন রোধ করতে হলে তো কষ্ট করতে হবে। এখানে আমার এটা হয়েছে, ওইখানে আমার তো। আচ্ছা ঠিক আছে, নামেন। ভাড়া কত হয়েছে? ভাড়া তো এখানে 10 টাকা। এত গরম হচ্ছে খাইছিলাম, ধরেন 10 টাকা চা খাইবে না? 20 টাকা দিচ্ছেন কেন? 10 টাকা চার বকশিস দিছি চা খাই। মানে চা খাওয়ার জন্য আমাকে দিচ্ছেন? যাক ধন্যবাদ ভাই, আসলে আমার অভাব অনেক, দিচ্ছেন না দুনিয়াতে এখনো, তাহলে অনেক ভালো মানুষ আছে। দোয়া রইল আপনার জন্য ভাই। তো বন্ধু, তোর অফিসের খবর কি? তুই তো অফিস বন্ধ করে ছুটিতে আসছিস। ঈদের ছুটিতে আসছি, হ্যাঁ, এখন এখানে আইলাম চেয়ারম্যান গার্ড দেখতে। এখন তো দেখতেছি যে অটো গাড়িটা ডিস্টার্ব দিল। অটো সামনে অটো যে দেখা যাচ্ছে একটা, ওই যে বন্ধু অটো দেখা যায়। অটোটা ঠিক করি চলো। যে অনেক পছন্দ করম, যাক ভাড়া একটা মারছি, দেখি আর কেউ খাওয়া যায় কিনা যাত্রী টাত্রী। রে এখন তো আমার বন্ধু শিল্পপতি কামরুল্লাহ সুমনে না রে, এগুলো দেখলে তো আর স্মরণ দিবে, আগে অটো চলায়। আরে বইটা কিনে দিয়েছি। গাড়িটা নষ্ট হইলো। অটো এই হ্যালো, অটো এ ভাই, হ্যালো। এই অটো, আপনি চেয়ারম্যান গার্ড যাবেন? না ভাই যাবো না, আমি আমার সমস্যা আছে, আমার গাড়ির চাকা খারাপ হয়েছে। কেন ভাই, চলেন না, আমরা তো আর এখানে কোনো অটো পাইতেছি না বন্ধু। হ্যাঁ ভাড়াটা বাড়াই দিবো আপনাকে, ভাই আপনারা অসুবিধা অন্য একটা গাড়ি নিয়ে চলে যান, বলছি না যাবো না, আমার সমস্যা, গাড়ির সমস্যা আছে। কি হলো ভাই? হ্যালো, আপনি এভাবে মুখটা ডেকে রাখছেন কেন? একটু আপনি চেহারা দেখান, আপনি এভাবে হাত দিয়ে রাখছেন কেন ভাই? হ্যাঁ না ভাই, হাত দিয়ে রাখছি, এমনি তো রোদের আলো করতেছে তো, এমনি কোনো সমস্যা না, বলছি না আপনারা আরেক গাড়িতে চলে যান। আরে ভাই সাই, আপনার আটটা সরঞ্জা সাই। আরে আরে বন্ধু, তুই বন্ধু, তুই না বন্ধু কামরুল, তোর এই অবস্থা কা? আরে আমি তো দীর্ঘ অনেক দিন ধরে এই গাড়ি চালাইতেছি, বলো কি করবো, পড়ালেখা করেও কিন্তু। তো বন্ধু, তুই তো কিরে ছাত্র জীবনে খুব ভালো স্টুডেন্ট ছিলি, তো তোর এই অবস্থা কা? আরে বন্ধু, আমি তো টাকা পয়সার অভাবে আর পড়ালেখা করতে পারি নাই। পরবর্তীতে আর কি করার, অটো রিক্সায় বেছে বেছে জীবিকার তাগিদে তোরা তো পড়ালেখা করে অনেক শিল্পপতি হয়েছিস, এই জন্য শর্মে আমার মুখটা ডেকে রাখছি আর কি। যাই হোক, তখন তো তোরাই চিনি ফেলছিস। বন্ধু তুই আমাদের সাথে একটু যোগাযোগ করবি না? এটা কোনো কথা? এতটা বছর আরে তুই এত ব্যাক করলি কেন? আর আমরা ঢাকায় যাচ্ছি, আমরা গাড়ি বাড়ি মার্শাল্লাহ দিলে আমাদের সুমনের এখন 5টা প্রাইভেট কার। তুই অন্তত সেখানেও তো আমাদের ফ্যাক্টরি আছে। একটা জব তোর ব্যবস্থা হয়েছে, তুই যোগাযোগ করবি না বন্ধু? বন্ধু লজ্জাতে তোদের সাথে যোগাযোগ করি না, অনেকবার চেষ্টা করছি যোগাযোগ করব, কিন্তু লজ্জায় আর নিজেকে ঠিক রাখতে পারি না, কারোর সাথে যোগাযোগ করা হয়নি। আচ্ছা বন্ধু ঠিক আছে, এখন তোরে পাইয়া গেছি, তোর একটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আসলে বন্ধু, অবশ্যই আসলো। সেটা আমাদের বাল্যকালের বন্ধু, ছাত্র জীবনের ভালো ছাত্র ছিল। অবশ্যই তো এখন তোরও প্রতিষ্ঠান আছে, আমারও প্রতিষ্ঠান আছে, অবশ্যই তাইলে আমরা তারে আমাদের সাথে একটা ব্যবস্থা করে দিচ্ছি। অবশ্যই অবশ্যই যাক বন্ধু, তাহলে তো ভালোই হবে, আর তোদের কারণে যদি আমার আবার জীবনটা ফিরে দাঁড়ায় তাহলে আল্লাহর কাছে শুকরিয়া। আরে বন্ধু, এটা কি বলস? আমরা প্রতিষ্ঠিত হয়েছি, এখন তোরা প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আমার আর সুমনের, ঠিক আছে? অবশ্যই অবশ্যই বন্ধু। আজকে থেকে আর তুই অটো চালানি বন্ধ, অটো তুই ঢাকা চলে আসিস আমাদের সাথে, ঠিক আছে? তো চল একসাথে আমরা চেয়ারম্যান ঘাট ঘুরতে যাবো। তো বন্ধু ঠিক আছে, তাহলে হ্যাঁ, আচ্ছা, ওটা চল, বন্ধু, তাহলে ওটা নিয়ে নিয়ে আজকে আসিস। চেয়ারম্যান ঘাট ঘুরতে যাবো। তোরে পাইলাম ভালো, তোরে পাইলাম ভালো। তোরা অনেকদিন পাইলাম, খুব ভালো লাগতেছে আমাদের কাছে। বন্ধু এই যে দেখা যায় এটাই চেয়ারম্যান ঘাট। হ্যাঁ, তোরা যে ঢাকা থেকে আসছিস চেয়ারম্যান ঘাট দেখার জন্য, এটাই হচ্ছে চেয়ারম্যান ঘাট।